নমস্কার, ফিশিং ক্লাব ব্যারাকপুর চ্যানেল আপনাকে স্বাগত। তো বন্ধুরা, আজকে কিন্তু আমরা চলে এসেছি মশাট গোপালপুর ঘোলা পুকুরে। আর এই পুকুরে আজকে আমরা খোঁজখবর করতে এসেছি। আগামী 27 জুলাই এই পুকুরটি ওপেনিং হতে চলেছে। দেখতেই পাচ্ছেন, ব্যাকে যে পুকুরটি দেখতে পাচ্ছেন এটাই কিন্তু সেই মশাট গোপালপুর ঘোলা পুকুর। এই পুকুরটিতে 4,000 টাকা করে পাস করা হয়েছে, 4 গাছা করে ছিপ, টোপের কোনো বিধিনিষেধ নেই, কাটার কোনো বিধিনিষেধ নেই। 6টা থেকে 6টা পর্যন্ত আপনারা মাছ ধরতে পারবেন। সিটে বসলেই 1,000 টাকা দিতে হবে এবং 8টার মধ্যে কিন্তু আপনাদের ডিসিশন জানাতে হবে যে বসবেন কি বসবেন না। কিন্তু 1,000 টাকা কিন্তু যেটা থাকবে সেটা কিন্তু দিয়েই উঠতে হবে। যাই হোক, এটা মোটামুটি এখানকার ডিসিশন। এই পুকুরে মোটামুটি ছোটো থেকে 8 কেজি পর্যন্ত মাছ রয়েছে, এমনটা কিন্তু জানিয়েছেন পুকুর কর্তৃপক্ষ। আর এই পুকুরে মাছ দেখানোর আপাতত কোনো পরিকল্পনা নেই। এই পুকুরের মালিক যিনি আছেন জটাধরবাবু এবং এখানকার পরিচালনার দায়িত্বে যিনি আছেন সোমনাথ দা, ওনার নাম্বার আমি ভিডিও স্ক্রিনে দিয়ে দেবো। আপনারা ফোন করে এই পুকুর সম্পর্কে জানতে পারেন এবং খোঁজখবর নিতে পারেন। আসুন পুকুরটা সম্পর্কে একটু জেনে নেবো। সোমনাথ দা এখানে রয়েছে, সোমনাথ দার মুখে একটু শুনে নেবো আর পুকুরটা সম্বন্ধে একটু জেনেও নেবো। আসুন দেখে নেওয়া যাক। দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে সেই গোপালপুর ঘোলা পুকুর। টোটাল 40টা সিট, 4 পাড়েই সিট হয়। দেখতেই পাচ্ছেন চারদিকে কিন্তু সিট হয়। আপাতত জল কিন্তু মোটামুটি ভালোই আছে। দেখতেই পাচ্ছেন পুকুরটা, মাছ কিন্তু খেলে বেড়াচ্ছে, আমরা কিন্তু দূর থেকে দেখতেও পাচ্ছি। আর এই পুকুরের পরিচালনার দায়িত্বে যিনি আছেন জটাধর বাবু এবং পরিচালনার দায়িত্বে যিনি আছেন সোমনাথ দা, ওনার নাম্বার কিন্তু আমি ভিডিও স্ক্রিনে দিয়ে দেবো। আপনারা ফোন করে পুকুর সম্পর্কে জানতে পারেন, সিট বুকিং করতে পারেন এবং এই পুকুরের যারা বসবেন বা যারা সিট নেবেন তারা কিন্তু অবশ্যই নিজস্ব সিদ্ধান্ত এবং চিন্তাভাবনা নিয়ে তবেই কিন্তু করবেন, আমার কথায় বা ভিডিও দেখে নয়। আর এই পুকুরে গুগল ম্যাপ লোকেশন আমি এই ভিডিওর সঙ্গে দিয়ে দেবো, ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। তো যাদের আসতে অসুবিধা হয় তারা ম্যাপ দেখে আসতে পারবে, কিংবা যাদের নাম্বার আছে তাদের নাম্বারে ফোন করে এখানকার লোকেশন চেয়ে নিতে পারবেন। আসুন শুনে নেওয়া যাক সোমনাথ দার থেকে। সোমনাথ দা এখানে পুকুর পাড়ে উপস্থিত আছেন, তো সোমনাথ দার থেকে শুনে নেবো এই পুকুর সম্পর্কে একটু। দেখতে পাচ্ছেন পুকুর পরিচালনার দায়িত্বে যিনি রয়েছেন সোমনাথ দা, উনি কিন্তু আমাদের সঙ্গেই রয়েছেন। তো সোমনাথ দা নেবো। সোমনাথ দা, এই পুকুরটা কবে খুলছেন? 27 জুলাই। আচ্ছা, পাস কত করে করেছেন? 4,000 টাকা করে। কতগুলো করে ছিপ? 4 গাছা করে ছিপ। আচ্ছা, কাটার কোনো বিধিনিষেধ নেই, টোপেরও কোনো বিধিনিষেধ নেই। পুকুরটা কত বড়? মোটামুটি 9 বিঘা মতো পুকুর, চারদিকে সিট। টোটাল সিট সংখ্যা 40টা, 39টা। আচ্ছা আচ্ছা, এই পুকুরের প্রথম দিন যদি মানে কোনো ডিসিশন কি হবে যদি না খায়, মাছ না খেলে? 8টা 10-এর মধ্যে ডিসিশন। মানে সেক্ষেত্রে কি মানে শিকারীরা কি পুরো টাকা ফেরত পাবে নাকি? না, 1,000 টাকা করে জমা দিতে হবে যদি না মাছ খায়। আচ্ছা 8টা 10-এর মধ্যে ডিসিশন। আচ্ছা, অগ্রিম যে 1,000 টাকাটা যেটা জমা পড়বে, তারপরে আপনারা 8টার সময় টাকা তুলতে আসবেন। যদি শিকারী বসতে চায় তাহলে বসবে, আর যদি না বসে তাহলে বেরিয়ে যাবে। 1,000 টাকাটা আপনারা রেখে নেবেন। আচ্ছা আচ্ছা, এই ক্ষেত্রে পুকুর পাড়ে মনে করুন যদি কোনো শিকারী 8টার পরে যদি মনে করুন যদি কোনো ডিসিশন নিতে চায় তাহলে সেক্ষেত্রে সেটা কি আর গ্রাহ্য করা হবে না? আচ্ছা আচ্ছা, এই পুকুরে মাছ ধরার সময় সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা, 4 গাছা করে ছিপ। আর চারদিকে 40টা সিট আছে, এটা তো প্রথমেই বললেন। 10টা করে চারদিকে রয়েছে। আচ্ছা, পুকুরে কি খাওয়া দাওয়ার বন্দোবস্ত থাকবে পুকুর পাড়ে? জলটা কি দিচ্ছেন আপনারা? জল দিচ্ছি না, জলটা ওখানে একটা সাবমার্সেল আছে। আচ্ছা, এখান থেকে অফিস থেকে জল। আচ্ছা, জলটা দেওয়া হবে আর কি। আচ্ছা, আর কিছু জিনিস জল খেলে তাকে কিনে খেতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস আমরা দেখলাম ওখানে পুকুর পাড়ে মদ্যপান একদম মানে কঠোরভাবে মানে নিষিদ্ধ। আর যদি কেউ ধরা পড়ে সেক্ষেত্রে 1,000 টাকা ফাইন। আমরা কিন্তু সোমনাথ থেকে মোটামুটি শুনে নিলাম, যারা এই সমস্ত নিয়ম মেনে আসতে পারবেন তারাই কিন্তু পুকুর পাড়ে আসবেন, না হলে নয়, এমনটাই কিন্তু বক্তব্য পুকুর কর্তৃপক্ষ। বন্ধুরা, আরও কিছু নিয়ম রয়েছে, যেরকম পুকুর পাড়ে যদি প্রাকৃতিক দুর্যোগবশত কারণে যদি কোনো কারণে মাছ না খায় সেক্ষেত্রে কর্তৃপক্ষ কিন্তু কোনোভাবে দায়ী থাকিবে না, এবং যে কোনো কারণবশত পুকুরে পাশের দিন পরিবর্তন হতে পারে। আর এক্ষেত্রে কিন্তু পুকুর মালিকের সিদ্ধান্ত বা পুকুর কমিটির সিদ্ধান্ত কিন্তু চূড়ান্ত বলে গণ্য করা হবে। বন্ধুরা, এই কতগুলো নিয়ম আছে, এগুলো আপনারা মেনে অবশ্যই আসবেন এই পুকুরে। আর এখানে অনেকেই আছেন যারা আমার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। যে কোনো ধরনের মাছ রিলেটেড ভিডিও আপনারা সবচেয়ে তাড়াতাড়ি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে।